শিক্ষকদেরকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন যেন নর্দমার কীট হয়ে গেছে। আপনারা জানেন যে 14,400 না 300 কতজন শিক্ষক আমাদের মাঝে আগমনের জন্য তারা প্রস্তুত। এরা কিন্তু অধিকাংশ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এরা অধিকাংশই পাবলিক ইউনিভার্সিটির মেধাবী ছেলেমেয়েরা। তো এই ছেলেমেয়েরা যখন এই পরিবেশটা এসে পাবেন, সেই মানে সেই পরিবেশটা যদি তাদেরকে আমরা যদি সুস্থ সুন্দর নির্মল একটা পরিবেশ দিতে না পারি, সেই জায়গাটায় অবশ্যই ভালো 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 মানের মেধাবী শিক্ষার্থীরা অন্তত শিক্ষকতা পেশায় বেশি দিন টেকসই হবে না, টেকসই হওয়ার কথাও না। আর যারা টেকসই হয়েছে তারা তো মরেছে, কারণ শিক্ষকদের নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আসলে এই জায়গাটি নিয়ে এতটাই মানুষের, সরকার যখনই কোনো ভালো উদ্যোগ নিতে চায় কেমন করে যেন সুশীল সমাজ থেকে কিছু কিছু মানুষ এই তখনই হুমড়ি খেয়ে যান এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুরো বিষয় নিয়ে একদম মানে গবেষণা করবার জন্য। তো সেই গবেষণার জায়গাটি যেন স্বতঃসিদ্ধ হয়, গবেষণার জায়গাটি যেন বাস্তবসম্মত হয়, গবেষণার জায়গাটি যেন অবশ্যই প্রয়োগযোগ্য হয়। কারণ আমাদের যারা রাষ্ট্রপ্রধান, যারা আমাদের এই যে রাষ্ট্রপ্রধান আছেন, যারা সরকার মানে সরকারের মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে সহযোগিতা করুন। তাদেরকে বরং মানে বিভিন্ন ধরনের তথ্য, ভুল তথ্য দিয়ে আপনারা প্রাথমিক শিক্ষাকে আর বিষিয়ে তুলবেন না। আমার মতে এই যে সামনে যে পরীক্ষাটি আসছে, এই পরীক্ষার টাকাটি একজন প্রধান শিক্ষক কিভাবে সংগ্রহ করবেন? কারণ আপনারা তাহলে স্লিপের টাকা বাড়িয়ে দেন। স্লিপের টাকা যখন বেশি ছিল তখন তো কোনো শিক্ষকরা পরীক্ষা ফির জন্য আবেদনও করেনি। এখন তো মানে স্লিপের টাকা নেই, আর্থিক বরাদ্দ নেই, তাহলে এই পরীক্ষাগুলো কিভাবে শিক্ষকরা নেবে? আর শিক্ষকরা যখনই ভালো কাজ করতে যায়, স্থানীয়ভাবে আমাদের ছোট ছোট শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, এই যে বললাম না যে অনলাইন মোবাইল দিয়ে এই কার্যক্রমগুলো সবসময় শিক্ষকদেরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তো আমি সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা সবাই যারা ঘুমিয়ে আছেন তারা অন্তত জেগে উঠুন। একটা জিনিস মনে রাখবেন, সুবিধাভোগীরা বা সুবিধাবাদীরা কখনো মাথা উঁচু করে দাঁড়ায় না। সুবিধাবাদীরা সবসময় সুযোগ খোঁজে, কখন মাঠ মসৃণ হবে, কখন তারা সুযোগ বুঝে সামনে আগাবে। আমি সুবিধাভোগী হতে চাই না, আমি একজন ভুক্তভোগী। আমি প্রধান শিক্ষকদের অধিকার নিয়েও কথা বলি, আমি সহকারী শিক্ষকদের অধিকার নিয়েও কথা বলি, আমি শিক্ষকদের বঞ্চনা নিয়ে কথা বলি। আমাকে যত আঘাত করা হোক, আমাকে নিয়ে অনেক মানে এই যে অনলাইন সাংবাদিকরা যারা আমাকে চিনেই না, যারা আমার ব্যক্তিগত দর্শন সম্পর্কে জানে না, আমার পরিবার সম্পর্কে জানে না, আমার নৈতিকতা সম্পর্কে জানে না, তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। সেটা নিয়ে আমার দুঃখ নেই, কারণ একটা দিন আসবে যখন অনুশোচনায় ভুগবে যে একজন ভালো মানুষকে আমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছি, একজন মানুষকে আঘাত করার চেষ্টা করেছি। কুকুরের কাজ করে, তো এটা তো পাত্তা দিই না। তবে কুকুর বেশি কামড়াতে চাইলে কুকুরের বিষ দাঁত ভেঙে দেওয়ার মতন যথেষ্ট ক্যাপাবিলিটি আমার আছে। কারণ আমাকে কেউ একটা ঢিল মারলে আমি তাকে 10টা ঢিল মারার জন্য ক্যাপাবল। কারণ আমি আমার নিজের সক্ষমতা সম্পর্কে জানি, আমি আমার নিজের দুর্বলতা সম্পর্কে জানি। আমি কখনো আমার দ্বারা কারো ক্ষতি হয়নি, এবং এই ইহকালে বলেন এই পৃথিবীতে যতদিন আছে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না।